মায়ের চিকিৎসার টাকার যোগান দিতে স্বামীকে ডিভোর্স করার সিদ্ধান্ত নিয়েছে স্ত্রী। কারণ দেনমোহর ছিল 5 লক্ষ টাকা, ডিভোর্স করলেই পাচ্ছে টাকা, সেই টাকা দিয়েই মায়ের চিকিৎসা করাতে পারছে। এই জন্যই স্বামীকে ডিভোর্স দিবে এই ভদ্র মহিলা। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। মূলত আপনি আপনার স্বামীকে কেন ডিভোর্স করতে চাচ্ছেন বলেন? আমার স্বামীকে ডিভোর্স করার কারণ একটাই, আমার বিয়ে হয়েছে। আমার স্বামী দূরের মানুষকে 50,000, 60,000, এমনকি 1 লাখ টাকা দিয়ে হেল্প করে। কিন্তু আমি কি দোষ করছি? আমি ঘরের বউ না? ওনার শাশুড়ি, তার মানে আমার মা। উনি অনেকদিন যাবত অসুস্থ, উনি হসপিটালে ভর্তি আছে। ওনার 5 লাখ টাকা লাগে ওনাকে চিকিৎসা করানোর জন্য। উনি 1 টাকাও দিবে না বলে না করছে। সাথে এই যে আমার শাশুড়ি, উনি একই কথা বলছে। তাই আমি চাচ্ছি ওনাকে ডিভোর্স দিয়ে আমার যে কাবিন নামাটা আছে উনি আমাকে দিয়ে দিবে, আমি ওই কাবিন নামা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করাবো। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা দেখতেই পারলেন, ঘটনাটি আসলে খুবই দুঃখজনক। ছেলে যিনি আছেন, আসলে এই যে আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স করতে চাচ্ছে শুধুমাত্র টাকার জন্য, আপনি এই ব্যাপারে কি বলতে চান? ভাই, ওর কাছে তো আমার ভালোবাসার মূল্য নাই। দেখা যাচ্ছে যে এখন ও আমাকে ডিভোর্স দিয়ে এই টাকাটাকে প্রাধান্য দিচ্ছে, ঠিক আছে? তো ওর যখন টাকাই লাগবে আমি ওকে টাকা দিয়ে ডিভোর্স দিয়ে দিব। আমি হলাম এই গাজীপুরের সন্তান, ঠিক আছে? আশেপাশে আমার একটা নাম আছে। ভাই, এই যে গত সপ্তাহে একটা মহিলার সিজার করবে, ঠিক আছে? আমি 50,000 টাকা দিয়ে সাহায্য করলাম। হ্যাঁ, এখন আমার স্ত্রী আমার কাছে ডিভোর্সে সে টাকাটাকে প্রাধান্য দিচ্ছে, সে টাকাটাই নিয়ে যাবে। ঠিক আছে, আমি তাকে ডিভোর্স দিয়ে এই ডিভোর্সের টাকাটা আমি তাকে দিয়ে দিব। আচ্ছা, এখন বিষয় যেটি হচ্ছে, দেখেন আপনি যেটি বললেন আপনি মানুষকে সহযোগিতা করেন, কিছুদিন আগেও করেছেন। তো মানুষকে সহযোগিতা করেন, আপনার শাশুড়ি সে তো আপনার আত্মীয় মানুষ, তো তাকে কেন আপনি সহযোগিতা করছেন না? ভাই, ও তো আমি দেখছি আমার অ্যাঙ্গেল থেকে, ঠিক আছে, যে ও আমাকে ভালোবাসাচ্ছে, আমার ওই ডিভোর্সের টাকাটাকে বেশি ভালোবাসতেছে। আমি মূলত সে যদি আমাকে আগে ভালোভাবে বুঝিয়ে বলতো আমি তাও না হয় দিতাম, ঠিক আছে? কিন্তু আমি দেখছি যে আমার সে গুরুত্ব বেশি দিচ্ছে সে টাকাটাকে, এই কারণে তো আমি তাকে ডিভোর্স দিয়ে টাকাটাকে দিয়ে দিব। আসলে এই যে ছেলের মা যিনি আছেন, আপনার সাথে একটু কথা বলি আমরা। হ্যাঁ, আপনার ছেলের বউ যে ডিভোর্স চাচ্ছে শুধুমাত্র টাকার জন্য, কারণ আপনার ছেলের বিয়েতে দেনমোহর দেওয়া আছে 5 লক্ষ টাকা, ডিভোর্স করলেই কিন্তু তিনি সেই টাকাটা পাচ্ছেন। এই টাকার লোভে পড়েই কিন্তু আপনার ছেলের বউ আপনার ছেলেকে ডিভোর্স করতে চাচ্ছেন। এই বিষয়টি নিয়ে আসলে আপনি ছেলের মা হিসেবে কি বলতে চান? ওই যে একটা কথা কি একটু আগে যে বললো না, যে হলো মানুষের আমার পোলা টাকা পয়সা দেয়। আচ্ছা ঠিক আছে, আমার মানুষের আমার পোলা টাকা পয়সা দেয়, উপকার করে, তাই না? উনার মায়েরা দিছে 10,000, 5,000, 20,000, যেটুকু সামর্থ্য খুলেছে দিছে। এই না যে উনার মায়েরা আমাদের একটা ঘরের থেকে টাকা দেওয়া লাগবে 5 লাখ টাকা, উনি অপারেশন করবো, অপারেশন করে ভালো হইবো। 2 দিন পর তো আরো দেখা যাচ্ছে আরো টাকা লাগবে। আমার পোলা তো টাকার ভান্ডার খুলে বসে নাই যে যখনই মন চাইলো আর আমরা দিয়ে দিলাম, বুঝো নাই? এখন আপনি আপনার ছেলে যে দাবিটি করলো কিছুদিন আগেও, মানুষকে সে 50,000 টাকা দিয়ে সাহায্য করেছে, সহযোগিতা দিছে তো, মানুষের তো দিছে। ওদের কয়দিন আগে করিমের বউর বাচ্চা হইলো না সিজারে, গরিব মানুষ টাকা দিতে পারে নাই। আমার পোলা 50,000 টাকা দেয়, এই কথাটা পুরা এলাকার মানুষ জানে। আর এই ফকনির বাচ্চার মায়ের যে আমার পোলা টাকা দেয়, মানে আমার ছেলে শাশুড়ি, এই কথাটা কেরা জানবো? শুধু আমি জানবো, আমার ছেলে বউ জানবো, আমার ছেলে জানবো। কেউ কি বাইরে মানে জানবো? কেউ জানবো না। তো দরকার কি? যেই জায়গা টাকা পয়সা দিয়ে আমরা নাম ফুটাতেই পারবো না, সেই জায়গাতে টাকা পয়সা দেওয়ার আমার দরকার নাই। আর এই যে 5 লাখ টাকা কাবিন আছে, এই টাকা নিয়ে যে বউ চলেই যায়, যাক না বাবা, তো টাকাটা দিয়ে দিতে, যাক তো, দূর হ আপদ বিদায় কর। মানে মূলত বিষয়টি কি এমন যে আপনারা মানুষকে সহযোগিতা করেন শুধুমাত্র লোক দেখানোর জন্য? আরে বাবা, লোভ এটা কোন ধরনের কথা? লোভ দেখানো কি? উনার মা অসুস্থ, 50,000 টাকা কয়দিন আগে দিয়ে, তারপর আবার 10,000, 5,000 টুকিটাকি তো আমার পোলা তো চুরি করে টাকা দেয়। আমার তো কয়া দেন, আমি যেইটুক জানি দিছে, ভালোই দিছে। এই যে এক মুঠো 5 লাখ টাকা, 5 লাখ টাকা কখনো ভিখারিরা চোখে দেখছিল? হ্যাঁ, মা, আপনি মিথ্যা কথা বলবেন না। আপনার পোলা 1 টাকাও দেয় নাই। আমি এখন বিপদে পড়ে ডিভোর্সের ডিসিশন নিছি। আপনার পোলা আপনার চোখের আড়ালে 1 টাকা আরে দেয় বাবা, নাই এগুলো ওদের ব্যবসা। জায়গায় জায়গায় বিয়া বসে টাকা খুলে খুলে আহে, বুঝো না? কে এখনকার ডিজিটাল যুগ না, আচ্ছা ভাই, ব্যবসা। আপনার কাছে একটি প্রশ্ন করি আমি শেষবারের মতো। আপনি যে মানুষকে অনেক টাকা দিয়ে সহযোগিতা করেন, কিন্তু আপনার আপন শাশুড়ি তাকে কেন সহযোগিতা করছেন না আপনি? তাহলে কি বিষয়টি এমন যে আপনি লোক দেখানোর জন্যই মূলত সহযোগিতা করে থাকেন মানুষকে? ভাই, আসলে এখন যেটা বুঝতে পারতেছি, হ্যাঁ, যে আমি আসলে নাম ফুটানোর জন্য কিন্তু কাজটা করছিলাম। কিন্তু আপনাদের কথাবার্তা, এখানকার পরিস্থিতি অনুযায়ী এখন বুঝতে পারতেছি আমি আসলে এটা অনেক বড় ভুল করছি। আগে আমার আত্মীয় স্বজন, এরপরে অন্যান্য মানুষকে দেখা উচিত ছিল, ঠিক আছে? তা তো অবশ্যই। দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। তো আমাদের ইসলামিক দৃষ্টি থেকে একটি কথা আছে যে যদি কাউকে সহযোগিতা করতে হয়, আগে নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে কেউ অসহায় থাকলে তাদেরকে আগে সহযোগিতা করতে হবে, পরবর্তীতে এলাকার মানুষ, তারপরে বাইরের মানুষ। তো এই নিয়মটাকে অনেকেই ভঙ্গ করে শুধুমাত্র লোক দেখানোর জন্য মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করে থাকে, বা যে কোনো ধরনের সহযোগিতা করে থাকে শুধুমাত্র লোক দেখানোর জন্য। আসলে সহযোগিতাটা
আসছে কিন্তু লোক দেখানোর জন্য না, মানুষের উপকার করার জন্য বা মানুষ উপকৃত যাতে হতে পারে সেই জন্য। তো এই জিনিসটাকে মানুষ অনেকে অনেকভাবে ব্যবহার করছে। এই বিষয়গুলো থেকে আপনারা সমাজের অর্থশালী বিত্তশালী যারা আছেন তারা অবশ্যই বিরত থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন। শুধুমাত্র লোক দেখানোর জন্য না, মানুষের উপকার করার জন্যই মাত্র মানুষের পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।